আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রান্না বান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঘরোয়া উপায়ে কাবাব তৈরি করি মুরগির মাংস দিয়ে। তো এখানে আমি কিছু বুটের ডাল নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে কিছু মুরগির মাংস ছোট ছোট পিস করে দিলাম। দিয়ে তারপরে এতে আমি কিছু পেঁয়াজ, লবণ, আদা, রসুন দিলাম। তারপরে দিলাম কিছু কাঁচামরিচ, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে আপনার কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে কিছু তেল অ্যাড করব আমি এখন। তারপর তেল অ্যাড করার পরে আমি কিছু শুকনো মরিচ দিব। শুকনো মরিচ দেওয়ার পর আমি কিছু কাবাবের মশলা অ্যাড করব। কাবাবের মশলাটা দিয়েও পুরাপুরি করা যায়, শুধু গরম মশলা না দিয়েও। কিন্তু আমি গরম মশলা দিয়েছি আর কাবাবের মশলা অল্প একটু দিয়েছি। সেটা আপনাদের ইচ্ছা, যে যেরকম করে কাবাবের মশলা দিয়েও আপনারা পারবেন, আর গরম মশলা দিয়েও পারবেন। তো আমি এই তো সবগুলো নিয়ে চুলার উপরে বসাই দিয়েছি। এখন এই তেলের উপর আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এই যে নিচে দিয়ে লেগে যাবে, তাই আর একটু লেড়ে ছেড়ে দিতেছি। লেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো। তো এই তো আমার তেলের উপরে এটা একটু কষানো হয়ে গেছে। এখন একটু গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে পানিতে আমার চিকেন আর ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি কিছুক্ষণ রান্না করে নিব ঢাকা দিয়ে। তো আমারটা হয়ে গেছে সিদ্ধ। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। ঠান্ডা হলে পরে এটাকে আমি শিলপাটায় বেটে নিব। তো এই মাঝে আমি রান্নাটা বসাই দিই, আপনাদের সাথে রান্নাটা একটু শেয়ার করি। তো এখানে আমি কিছু ডাল আগে সিদ্ধ বসাই দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ওই যে কাবাবের জন্য আমি ডাল ভিজেছি, একটু বেশি হয়ে গেছে। তো চিন্তা করলাম এই ডালটা না রেখে দিয়ে এটা দিয়ে সবজিটা রান্না করে ফেলি। তো আমি আগে ডালটা সিদ্ধ করে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, দেন আদা, রসুন, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, লবণ, যা যা লাগে এভরিথিং সব দিলাম। দিয়ে আমি এই যে কিছু 3 পদের সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। সবজি বলতে এখানে পটল আছে 2-3টা, তারপরে দিয়ে শাল কুমড়া 1 পিস, তারপরে 2-3টা আলু ফ্রিজ খুলে এটাই পেয়েছি। এটাই আমি ডাল দিয়ে রান্না করছি। তো আমি এই যে সবজিটা আমার কষানো হয়ে গেছে, দেখেন আমি লাস্ট পানি দিয়ে এখন রান্না করতেছি। এই যে রান্না হয়ে গেছে, আমি অফ ক্যামেরা মাছ দিয়ে দিয়েছি, এটা দেখাইনি ক্যামেরায়। এই যে আমার রান্না হয়ে গেছে। তো রান্না শেষে চলেন আমরা এবার কাবাব গুলা তৈরি করি। তো আমি অফ ক্যামেরা এই যে আমার হেল্পিং হ্যান্ড আসছিল বাসা, ওর হাতে শিলপাটায় এইগুলা বেটে নিয়েছি। তো এখন আমি কাবাব তৈরি করব। তার জন্য কাবাবের মধ্যে প্রথমে কিছু ধনিয়া পাতা, তারপর কিছু পেঁয়াজের ভেরেস্তা, তারপরে দিল লবণ, আর ওই যে একটা ডিম ভেঙে দিব। এই তো আমি এখন সবগুলো নিব। একটা ডিমে আমার সুন্দরভাবে হয়ে গেছে, সুন্দরভাবে নরম হয়েছে। যদি বেশি নরম হয় তাহলে আপনারা কিছু টোস্টের গুঁড়া দিয়ে দিবেন, আর যদি বেশি শক্ত হয় আপনাদের গুলো তাহলে ডিম আর একটা ভেঙে দিবেন। তো আমার গুলো ঠিকভাবে হয়েছে, আমার আর লাগে নাই। তো এই যে দেখেন আমি এখন এক এক করে সবগুলো কাবাব তৈরি করে নিব। এই যে আগে হাতের মধ্যে কিছু তেল মেখে নিয়েছি আমি, তারপরে যে এক এক করে আমি বানিয়ে বক্সের মধ্যে রেখে দিয়েছি। তারপর বানাতে গেলে হাতের মধ্যে লেগে যায়, ওই লাগাগুলা আমি আবার একটা তাওয়াল দিয়ে মুছি নিয়ে আমি আবার হাতের মধ্যে তেল মেখে নিই। তো এইভাবে অফ ক্যামেরায় আমি সবগুলা কাবাব তৈরি করছি। এই যে লাস্টেরটা দেখেন আমি এখন এই বক্সের মধ্যে রেখে দিয়েছি। এই বক্সটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব এগুলা সেট হওয়ার জন্য। আর এর মধ্যে আপনাদের কিছু কাবাব ভেজে আমি দেখাবো। তো এই তো দেখেন এই মাঝে আমার একটা পার্সেল চলে আসছে। কাবাবটা ভাজার আগে আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। দেখেন আমি 4টা কুশিনের কাবাব অর্ডার করছি অনলাইন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি এমনি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলে আসছে কাবাব গুলা ভাজতে। এই যে এক এক করে আমি কাবাব গুলা দিয়ে দিলাম। ওই যে তেলটা ভালো করে গরম না হতে আমি দিয়ে দিছি, আমার এমনই হয়। তো আর কি, এই যে কাবাব গুলো এক এক করে সব দিয়ে দিছি। বেশি ঢাসাঢাসি করে কাবাব দেওয়া যাবে না, পাক পাক করে দিতে হবে। আমার 4টা 5টা হয়েছে, এগুলো ঠিকভাবে হয়ে গেছে। তো আমার কাবাবের 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। দেখেন তেলগুলা কিরকম ফেনা ফেনা হয়েছে। কাবাব বাজতে গেলে এমনই হয়, ভয় পাওয়ার কিছু নেই। তো আমার কাবাব গুলা হয়ে গেছে, দেখেন আমি এক এক করে সবগুলা উঠে নিতেছি। অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা বাসায় বানাই দেখবেন। ভাজা শেষ, এখন আপনাদের ভাই একটা খাচ্ছে। দেখেন অনেক মজা হয়েছে, আর বলতেছে খাচ্ছে ও, আর বলতেছে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।